বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনেক কর্মরত আইনজীবী, বিজ্ঞ আইনজীবী, বিচারপতি, সাবেক বিচারপতি এবং বিভিন্ন জাজ কোর্টের অবসরপ্রাপ্ত জাজ, আমরা বহু জনকেই আমন্ত্রণ জানিয়েছি। তবে ওনাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণ করেছেন। এখানে আমরা যে কথাটা বেসিক্যালি তুলে ধরেছি সেটা হলো উগ্রবাদ এতদিন থেকে একচেটিয়াভাবে মুসলমানদের উপরে, বিশেষ করে ইসলামের উপরে এইটাকে ট্যাগ লাগানো হয়েছে। এই সাইনবোর্ডটা মুসলমানদের গায়ে দেওয়া হয়েছে। উগ্রবাদ খালি ইসলাম থেকে হচ্ছে, নাউজুবিল্লাহ, কোরআন উগ্রবাদের শিক্ষা দিচ্ছে, মুসলমানরা হচ্ছে সন্ত্রাসী, জঙ্গি, এই ধরনের একটা প্রবণতা আমরা দেখেছি। কিন্তু আমরা আজকে সেমিনারে যেটা আমি তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করেছি যে উগ্রবাদ সমস্যা বিশ্বজনীন সমস্যা, কেবল মুসলমানদের মধ্যে নয়, খ্রিস্টানদের মধ্যেও আছে, হিন্দুদের মধ্যেও আছে, বৌদ্ধদের মধ্যেও আছে, ইয়াহুদিদের মধ্যেও আছে উগ্রবাদ। আপনি দেখেন ফিলিস্তিনে যেভাবে মুসলমানদেরকে উচ্ছেদ করার জন্য ইয়াহুদিরা, বিশেষ করে ইসরায়েল যে কাণ্ড করেছে, সোভিয়েত রাশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা আফগানিস্তানে মুসলমানদেরকে তারা যেভাবে অত্যাচার করেছে, হামলা করেছে, তো সে সমস্ত প্রতিরোধ আন্দোলন থেকে পরবর্তীতে যখন মুসলমানরা রিটালিয়েট করেছে, প্রতিবাদ করেছে, তখন সেটাকে উগ্রবাদ বলে, জঙ্গি বলে সারা বিশ্বময় সাব্যস্ত করা হয়েছে। তো আমরা প্রথমে আজকের সেমিনারে এই জিনিসটা অপনোদন করার চেষ্টা করেছি যে না, উগ্রবাদ মূলত ইসলামের সমস্যা নয়। ইসলাম একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে উগ্রতা জায়গা নেই। এখানে যেমন মানবতার কথা, ন্যায়ের কথা, ঐক্যের কথা, সাম্যের কথা, সংযমের কথা, দানের কথা বলা আছে, আত্মসমর্পণের কথা বলা আছে, ঠিক এখানে তেমনি যুদ্ধের নীতি আছে, রাষ্ট্র পরিচালনার নীতি আছে, বিচার ব্যবস্থা আছে। এটা একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। তো আজকে আমরা এটাকেই মানে হাইলাইট করেছি যে উগ্রবাদ ইসলাম থেকে উদ্ভূত হয়নি, এটা সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রগুলির একটা ষড়যন্ত্রমূলক নীল নকশার একটা অংশ। এখন দ্বিতীয় পর্বে আমাদের আলোচনা ছিল এটা নির্মূলে কি করণীয়। আমরা বলেছি যে উগ্রবাদ মোকাবেলায় একটা আদর্শ লাগবে, একটা আইডিওলজিক্যাল ওয়াল লাগবে। এটাকে বলা হয় কাউন্টার ন্যারেটিভ বা কাউন্টার ন্যারেশন, এটাকে বলা হয় পাল্টা আইডিওলজি। একটা ভুল আদর্শের বিপরীতে একটা সঠিক, বাস্তবসম্মত, যৌক্তিক, দলিল ভিত্তিক যে আইডিওলজি, মানে একটা ভুল আদর্শের মোকাবেলায় সঠিক আদর্শ, এটা দিয়েই আমরা মোকাবেলা করতে চাই। হিজবুত তৌহিদ আন্দোলন মানে সেটা তুলে ধরছে আজকের এই সুপ্রিম কোর্টের এই আইনজীবীদের নিয়ে মতবিনিময় সভায়। আমরা উগ্রবাদ কি এবং উগ্রবাদের প্রেক্ষাপট কি এবং এটা নির্মূলের উপায় কি, আমরা এটা নিয়ে আজকে আলোচনা করেছি।